বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো নির্ধারিত সময়ের মধ্যে আইনে পরিণত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বাধ্যবাধকতা থাকায় শুক্রবার বসে সংসদ অধিবেশন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনের শুরুতে দেশের সার্বিক অর্থনৈতিক চিত্র তুলে ধরে বিবৃতি দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বিগত ১৫ বছরে নানা অব্যবস্থাপনায় দেশের আর্থিক খাতগুলো ধ্বংস হয়েছে, যার পেছনে ছিল সীমাহীন দুর্নীতি আর অর্থ পাচার। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি, লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। বর্তমান সরকার অর্থনৈতিক স্বচ্ছতা আনতে অপ্রয়োজনীয় ও বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পথ থেকে বিরত থাকবে বলে জানান তিনি। চলমান প্রকল্পগুলোকে পর্যালোচনা করে জনগুরুত্বহীন, বহুদিন ধরে চলমান, অর্থায়ন বিবর্জিত জম্বি প্রকল্প চিহ্নিত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, সংসদে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার পূরণ করে সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত করবে। ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তর। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে জ্বালানি খাতের যোগান নিশ্চিত করতে বড় অঙ্কের টাকা ভর্তুকি দেয়ায় বাজেটের উপর চাপ বাড়বে বলেও জানান অর্থমন্ত্রী। সরকারকে চলতি অর্থ বছরের মার্চ-জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত প্রায় ৩৬,০০০ কোটি টাকা প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, এটি একদিকে যেমন সরকারের বাজেট ঘাটতি বাড়ানোর সম্ভাবনার দিকে যাবে, অন্যদিকে সমপরিমাণ প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের আমদানি মূল্য পরিশোধে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর প্রভাব ফেলবে। পরে সংসদে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ব্যাংক রেজুলেশন ও সাইবার সুরক্ষা সহ বেশ কিছু বিল পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবে তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।